ভগবান। Hey everyone, welcome back to my channel once again. ফিরল রথের চাকা, তাই সবাইকে জানাই উল্টো রথযাত্রা উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও বা অভিনন্দন জানানোর ক্ষেত্রে প্রত্যেকবারের মতো এইবারও আমিও অ্যাজ ইউজুয়াল একটু লেট। তবে এইবার লেট হওয়ার প্রধান কারণ ছিল উল্টো রথ পালনের জন্য বাড়িতেই আমাদের একটু অন্যরকম আয়োজন। আর এই অন্যরকম আয়োজনেরই কিছু আকর্ষণীয় পর্ব রয়েছে আজকের এই ব্লগটাতে। সো ওয়াচ টিল দ্য এন্ড। রথযাত্রা মানেই জগন্নাথ দর্শন, জগন্নাথের প্রসাদ পাওয়া আর সবাই মিলে জমিয়ে মেলা ঘোরা। তবে এইবার উল্টো রথের ক্ষেত্রে মেলায় আর আমরা ঘুরতে বেরোইনি, বরং গোটা মেলাটাকেই একেবারে বাড়িতে তুলে এনেছিলাম। তাই মেলায় ঘুরতে বেরোলে মোটামুটি যা যা করা হয়, মানে জগন্নাথ দর্শন থেকে শুরু করে প্রসাদ খাওয়া, জমিয়ে আড্ডা মারা, পাঁপড় ভাজা, তেলে ভাজা খাওয়া, সব কিছুই এইবারেও আমরা এনজয় করেছিলাম। তবে ভিড়ভাড়টা থেকে বেশ কিছুটা দূরে, একেবারে নিজেদের মতন করে, একটা হোমলি অ্যাটমসফিয়ারে। রথের উৎসব আবার তেলে ভাজা ছাড়া কখনো হয় নাকি? আর এইটা হলো গিয়ে আমাদের তেলে ভাজা আইটেমসগুলোর ফার্স্ট প্রিপারেশন। ঠিক আছে আমি চলে নিচ্ছি। নরম নরম হয়, ভালো লাগে না, একটু মশলা কম ওর মধ্যে দেবো না, যে ভাজছে একটু দেখি। রথের তেলে ভাজা মানেই পাঁপড় ভাজা, এটা ছাড়া তেলে ভাজাও ইনকমপ্লিট। আর এই হলো গিয়ে আমাদের তৃতীয় নম্বর তেলে ভাজার প্রিপারেশন। ভাজছে একটু দেখে নিন, আমাদের প্ল্যানিং স্পেশালিস্ট। পাপড়গুলো একটু পুড়ে যাচ্ছে, বেশি লাল হয়ে গেছে। আমাদের আজকের ডিমের চপ,
আর পিঁয়াজি, আর এটা হচ্ছে পাঁপড়। রথযাত্রা উপলক্ষে কি? রথযাত্রা উপলক্ষে এটা আজকে আমাদের খাইয়েছে, দারুণ খেতে হয়েছে। আমি তো একটা খেলাম, আরো দুটো খাচ্ছি এখন। দারুণ দারুণ। রিভিউটা দাও, কেমন হয়েছে বলো। যাই হোক, মোটামুটি অল ওভার ফ্যান্টাস্টিক। বলো টুকটুকি পিসি, বলো কেমন ভেজেছ, কেমন খাচ্ছ, বলো শিগগিরই। দারুণ, একদম ফাইনাল রিভিউ। So, this was all about আমাদের উল্টো রথ স্পেশাল পর্ব। Hope you guys like this video. দেখা হচ্ছে আবার নেক্সট একটা vlog-এ। Till then, take care.